আগে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ পাবে, তারপরে এই গ্যাস বাংলাদেশের অন্য কোথাও যাবে। যদি কোনোটাতেই কাজ না হয়, ঢাকা সিলেট হাইওয়ে বন্ধ করে দেয়। আমি যদি এমপি নির্বাচিত হই, প্রাথমিকভাবে আমার চিকিৎসা এলাকার সরকারি হাসপাতালে হবে। আমার ব্যবসাও নাই, আপনাদের 10 জনের দোয়ায় ঋণও নাই। আল্লাহ যেন কোনোদিন আমাকে ঋণ না নেয়। আমার উন্নয়ন, আমার পরিকল্পনা, আমার স্বপ্ন সরাইল, আশুগঞ্জ, বিজয়নগরের 2টো ইউনিয়ন, এই হলো আমার পরিকল্পনা। এবং এমপি নির্বাচনের পরে যদি আপনাদের সাথে সমন্বয় করে কাজ করতে না পারি, যথাযথ উন্নয়ন না হয়, 5 বছর পর নির্লজ্জের মতো আপনাদের দরজায় আমি আর ভোট চাইতে আসব না। প্রিয় ভাইরা আমার, সরকারি হাসপাতালগুলোর অবস্থা, স্বাস্থ্য কেন্দ্রগুলোর অবস্থা কম বেশি আমরা সবাই জানি। ডাক্তার থাকে না, ওষুধ নাই, মেশিন নষ্ট, 5 টাকার চিকিৎসা 5000 টাকা দিয়ে ক্লিনিককে গিয়ে করতে হয়। ঠিক কি ঠিক না? আমি যদি এমপি নির্বাচিত হই, আমার চিকিৎসা, প্রাথমিকভাবে আমার চিকিৎসা এলাকার সরকারি হাসপাতালে হবে। তারপরে আমি দেখব কি করে ডাক্তার, নার্স, ওষুধ নাই হয়ে যায়, কি করে মেশিন কাজ করে না, ইনশাল্লাহ সেটা আমরা দেখব। আমাদের পরিবারের অনেক ঋণ আছে এই এলাকার মানুষের কাছে। 1973 সাল আপনাদের কারো বাবা, কারো চাচা, কারো দাদা, আপনাদের পরিবারের লোকজনই ভোট দিয়েছিল আমার বাবাকে। আপনারা বিপুল ভোটে তাকে পাশ করিয়েছিলেন, কিন্তু তিনি কাজ করতে পারেন নাই, তাকে কাজ করতে দেয়া হয় নাই। আমার সেই ঋণ পরিশোধের সময় এসছে। আল্লাহ যদি আমাকে আগামী 12 তারিখ আপনাদের ভোটে নির্বাচিত করে, আমার প্রথম প্রতিশ্রুতি, ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস আগে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ পাবে, তারপরে এই গ্যাস বাংলাদেশের অন্য কোথাও যাবে। এই গ্যাস আনার জন্য সংসদে কথা বলা, মন্ত্রণালয়ে কাজ করা, এবং যদি কোনোটাতেই কাজ না হয়, ঢাকা সিলেট হাইওয়ে বন্ধ করে দেয়। ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস আমার মা বোন, আমার পরিবারের সদস্য, আমার বাপ ভাই যারা আছেন, চাচারা আছেন, আপনাদের কাছে আগে ঢুকবে, তারপরে অন্য কোথাও যাবে। 2, আমাদের রাস্তাঘাটের বেহাল দশা। তারপরেও সত্য কথা বলতে হয়, ভুদুন্তি চান্দুরার অবস্থা সরাইলের অন্য ইউনিয়নের চেয়ে তাও কিছুটা ভালো। যে কোনো কারণেই হোক, আপনাদের এখানে কিছু কাজ হয়েছে, কিন্তু সরাইল, আশুগঞ্জের অন্যান্য যে ইউনিয়ন গুলো আছে, 17টা ইউনিয়ন, তার অবস্থা বেশি খারাপ। কিন্তু যেটাই হোক না কেন, এলাকার উন্নয়ন সমানভাবে, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সহ আমাদের অবকাঠামোর যে উন্নয়ন, রাস্তাঘাটের যে উন্নয়ন, ইনশাআল্লাহ আমার স্বপ্ন হলো সরাইল, আশুগঞ্জকে বাংলাদেশের মডেল উপজেলা করে তৈরি করা।